আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো রিলিফ ক্যাম্পে শিক্ষকের উপর হামলার অভিযোগ মামলা। সুনাইয়ে রিলিফ ক্যাম্পের দায়িত্ব থাকা এক শিক্ষকের উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার দনেহরি মিনি স্টেডিয়ামের রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা শিক্ষক আবুল হাসিম লস্করের উপর চড়াও হন উত্তেজিতরা। সঠিকভাবে সরকারি ত্রাণ না দেওয়ার অভিযোগে শিক্ষকের উপর হামলাও চালান দুজন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সুনাই থানায় মামলা দায়ের করেছেন 315 নং গড়খান্দি এলপি স্কুলের আক্রান্ত শিক্ষক আবুল হাসিম লস্কর। বন্যাক্রান্তদের কাজে নিয়োজিত থাকা শিক্ষকের উপর হামলার ঘটনা নিয়ে সরব হয়েছে শিক্ষকের বিভিন্ন সংগঠন। শীঘ্রই দোষীদের গ্রেফতার করে ব্যবস্থা নিতে দাবি জানানো হয়েছে। শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করে কাজে নিয়োগ দিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অল অসম প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের সুনাই ব্লকের সভাপতি আফসার হোসেন মজুমদার। প্রাথমিক শিক্ষক সম্মিলনী সুনাইর অন্যতম কর্তা আজমল হোসেন লস্কর, কাসার এমবি স্কুল টিচার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাহুল আলম বরবুইয়া, সুনাই সিআরসিসি অ্যাসোসিয়েশনের সম্পাদক মাসুদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর ওভারব্রিজের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের উপর লরি, আহত 2, ক্ষতিগ্রস্ত। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল শিলচর তারাপুর ওভারব্রিজে। অল্পের জন্য রক্ষা পেলেন ওভারব্রিজের নিচে থাকা লোকজন। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাতে। জানা যায়, রিকভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের পাশে থাকা কয়েকটি দোকান ঘরের উপর পড়ে যায়। এ ঘটনায় দোকানগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়িতে থাকা চালক ও সহচালক গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তারাপুর পুলিশে খবর দেন। তারাপুর থানার ইনচার্জ ও পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে ব্যবসায়ীরা জানান 4-5টি দোকানে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির অনুমান 10 লক্ষ টাকার অধিক বলে জানিয়েছেন দোকান মালিকরা। আজকের পরবর্তী খবরটি হলো ওয়েল্ডিং করতে গিয়ে পুড়ে গেল এল্টো। বরাত জুড়ে রক্ষা পেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাজারিসরার মাকুন্দা এলাকা। জানা গেছে, শুক্রবার বিকেলে 4টা নাগাদ মাকুন্দার এক ওয়েল্ডিং দোকানে একটি এল্টো গাড়ি ওয়েল্ডিং করতে গিয়ে আকস্মিকভাবে গাড়িতে আগুন লেগে যায়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে ওই গাড়িতে। এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান গাড়ির মালিক ও দোকানের স্বত্বাধিকারী সহ আশপাশে থাকা লোকজন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন এবং সবার সহযোগিতায় বালতি দিয়ে গাড়িতে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে গাড়ির বেশ কিছু ক্ষতিসাধন হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজকের পরবর্তী খবরটি হলো দুর্ঘটনায় নরসিংপুরের আহত যুবকের মৃত্যু। দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল শুক্রবার সকাল 5টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় নরসিংপুর 3য় খণ্ডের গাংপাড়ের যুবক আলতাফ হোসেন লস্করের, যার বয়স ছিল 40। উল্লেখ্য, বুধবার রাত 8টা নাগাদ শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ ও খাটাহালের মধ্যবর্তী নতুন বাইপাস সংলগ্ন এলাকায় লরি বাইকের সংঘর্ষ হয়। আইজল অভিমুখে যাওয়া বাইক উল্টো দিকে থেকে আসা AS01LC 7674 নম্বরের একটি পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বাইক চালক আলতাফ জাতীয় সড়কে ছিটকে পড়লে কাবুগঞ্জের দিক থেকে যাওয়া একটি এল্টো বাহন তার উপর দিয়ে চলে যায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় গুরুতর আহত হন নরসিংপুর 3য় খণ্ডের গাংপাড়ের আলতাফ হোসেন লস্কর। দোলাই পুলিশ তাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেলে পাঠিয়ে দেন। এদিকে স্থানীয়রা ঘাতক লরিটির পিছু ধাওয়া করে কাবুগঞ্জ বাজারে এসে পালিয়ে যাওয়া লরিটি আটক করেন। যদিও সুযোগ বুঝে চালক ও সহচালক লরিটি কাবুগঞ্জ ভুবনেশ্বরী কালীবাড়ির সামনে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে এল্টোর কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে বুধবার রাতেই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সকাল 5টায় তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। আলতাফের পরিবারে রয়েছেন মা, স্ত্রী, একটি কন্যা ও একটি পুত্র সন্তান। আলতাফই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার অকাল মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। আজকের পরবর্তী খবরটি হলো দনেহরিতে ত্রাণ বন্টন। সুনাই দনেহরিতে সরকারি ত্রাণ সামগ্রী না বন্টন করা হলো। শুক্রবার বিকেলে সুনাই সার্কেল অফিসার মারিয়া তানিমের নির্দেশে সংশ্লিষ্ট কর্মীরা ত্রাণ নিয়ে পৌঁছান দনেহরিতে। এদিন সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী শামসুল ইসলাম বরবুইয়া উপস্থিত থেকে সুন্দরভাবে বন্যাক্রান্তদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে এলাকার বন্যাক্রান্তরা রিলিফ না পাওয়ায়
ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর এই প্রতিবাদ বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছিল। ফলে সার্কেল অফিসার নিজে এসে বন্যা দুর্গতদের খবর নিয়ে বিকেলে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছেন। এছাড়াও জেলাশাসক রোহন কুমার ঝা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এর জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগ, সার্কেল অফিসার ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো ছাত্রের ছুরিকাঘাতে প্রাণ হারালেন অধ্যক্ষ। শিবসাগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ছাত্রের ছুরিকাঘাতে প্রাণ হারালেন অধ্যক্ষ। শনিবার শিবসাগরের সাই বিকাশ একাডেমিতে এক ঘটনা ঘটে। জানা যায়, সাই বিকাশ একাডেমির একাদশ শ্রেণীর এক ছাত্র সাইয়ের অধ্যক্ষ রাজেশবাবুকে ছুরিকাঘাত করে আশঙ্কাজনক অবস্থায় তাকে ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। জেইই, সিইই এবং এনইইটি এর জন্য কোচিং দেওয়া ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজেশবাবুকে কেন ছুরিকাঘাতে হত্যা করল ছাত্র, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে দিন দুপুরে টাকা, পিস্তল সহ সজীব গুলি লুট। গৌহাটি মহানগরে দিন দুপুরে রাস্তায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একটি 4 চাকা বাহনের জানালা ভেঙে এবং একটি পিস্তল সহ সজীব গোলাবারুদ লুট করে একই সঙ্গে হাতিয়ে নেন নগদ 26,000 টাকা। শনিবার বেলতলা সার্ভেতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। জানা যায়, লক্ষ্মীপুরের বাসিন্দা ওয়াসিম হাজারিকার গাড়ি AS01FW0513 ডাকাতরা ছিনতাই করে। ওয়াসিম তার গাড়ি রাস্তার কাছে পার্ক করে দোকানে গিয়েছিলেন। তিনি দিশপুর পুলিশে এ নিয়ে অবগত করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো ত্রিপুরা পুলিশের হাতে আটক 2 শিশুসহ 7 রোহিঙ্গিয়া নাগরিক। ত্রিপুরার চুরাইবাড়ি পুলিশের হাতে আটক 2 শিশুসহ 7 রোহিঙ্গিয়া নাগরিক। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ভারত বাংলা সীমান্ত এলাকাকে করিডোর করে ভারতে রোহিঙ্গিয়া নাগরিকদের আনাগোনা মাথাচড়া দিয়ে উঠেছে। এতে সচেতন মহলে সীমান্ত সুরক্ষা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মধ্যে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানায় সদ্য দায়িত্ব নিয়ে 7 রোহিঙ্গিয়া নাগরিককে আটক করে ওসি খোকন সাহা। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে আগরতলা থেকে গুয়াহাটিগামী ML05T 8382 নম্বরে 900 বাসটি দাঁড়ালে গাড়িটি যথারীত তল্লাশি করে পুলিশ। এতে 7 সন্দেহভাজন যাত্রীদের আটক করা হয়। তাদের মধ্যে 2 জন শিশু, 3 জন মহিলা ও 2 জন পুরুষ রয়েছেন। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের রোহিঙ্গিয়া নাগরিক বলে স্বীকার করে। তারা জানায়, বাংলাদেশ থেকে দালাল মারফত ত্রিপুরায় প্রবেশ করে পরবর্তীতে বাসে করে ধর্মনগর আসে। সেখান থেকে পুনরায় বাসে করে গুয়াহাটি পৌঁছে পরে তারা কাজের উদ্দেশ্যে ট্রেনে করে হায়দ্রাবাদের রয়্যাল কলোনিতে যাওয়ার কথা ছিল। ধৃতদের কাছে কোনো বৈধ নথিসহ পাসপোর্ট পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো দলাইয়ে মালুগ্রামে মণিপুরী ইউথ ক্লাবের রাস্তা সংস্কার। মধ্য দলাইয়ের পালংঘাট জিপির মালুগ্রাম ও রুকনি জিপির দুলাল গ্রামের গ্রামীণ রাস্তা সংস্কারে হাত লাগালো মালুগ্রাম মণিপুরী ইউথ ক্লাবের স্বেচ্ছাসেবীরা। শুক্রবার মণিপুরী ইউথ ক্লাবের প্রায় 30-40 জন স্বেচ্ছাসেবক এলাকার রাস্তাঘাটের সংস্কারে হাত লাগান। এদিন ক্লাবের সভাপতি রঞ্জু সিং এবং সুরেন্দ্র সিং বলেন, আর দুদিন পরই প্রভু জগন্নাথের রথযাত্রা উৎসব, কিন্তু এলাকার রাস্তাঘাটগুলো আগাছায় ভরে গেছে। রাস্তার উপরও হেলে পড়েছে গাছের শাখা প্রশাখা। এ অবস্থায় রথযাত্রা উৎসব আয়োজন অসম্ভব। তাই তারা রাস্তার পাশের আগাছা ও ঝোপঝাড় কেটে রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো প্রবীণ সাংবাদিক তাজউদ্দিন বরবুইয়া আর নেই। প্রবীণ সাংবাদিক তথা এই তো স্বদেশ অর্ধ সাপ্তাহিক পত্রিকার কর্ণধার ও সম্পাদক তাজউদ্দিন বরবুইয়া আর নেই। শুক্রবার রাতে 12:30 নাগাদ সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 72 বছর। তিনি বেশ কয়েকদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সব চিকিৎসাকে হার মানিয়ে পরপারে পাড়ি দেন। প্রয়াত বরবুইয়া সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সোনাবাড়িঘাট আঞ্চলিক সমিতির পরপর 3 বার সভাপতির দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় সমিতির কার্যকরী সদস্যও ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত গ্র্যান্ডমাস্টারের মৃত্যু। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালীন বোর্ডের উপর লুটিয়ে পড়ে প্রয়াত হলেন বাংলাদেশের তারকা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। টুর্নামেন্টের এক আধিকারিক জানিয়েছেন, ম্যাচ চলাকালীন তিনি স্ট্রোকে আক্রান্ত হন। বয়স হয়েছিল 50 বছর। এই ঘটনায় গোটা ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে। চ্যাম্পিয়নশিপের দ্বাদশ রাউন্ডের ম্যাচ চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে যায় বলে জানানো হয়েছে।
আজকের পরবর্তী খবরটি হলো ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আশীর্বাদ পুষ্ট রক্ষণশীল সাইদ জালিলিকে বিরাট ব্যবধানে হারিয়ে ইরানের 14তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে মাসুদ 1,70,00,000 এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি 1,40,00,000 ভোট পেয়েছেন বলে বেসরকারিভাবে জানানো গেছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।